হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। রূপচাঁদা মাছের ঝালের রেসিপি কি করে তৈরি করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ব্যবহার করলে তোমাদের রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক রূপচাঁদা মাছের ঝালের রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। রূপচাঁদা মাছের ঝাল বানানোর জন্য আজকে আমি এখানে 7 পিস মতন দাগার মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। সবকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে আসার পরে এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ধরে মাছের ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টে দিয়ে মাছের এই পিঠটাও লাল করে ভেজে নেব। সবকটা মাছই উল্টে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মাছের ওই পিঠটাও লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে নিয়ে তেলের ভিতরে কিছু মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি কতটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যাচ্ছে। এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। বড় সাইজের একটি টমেটো পেস্ট করে নিয়েছি। এই মশলাটাও ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভালো করে মশলাগুলো ভেজে নিয়েছি। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। এই সব উপকরণগুলো ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে জল ও মশলাটা মিশিয়ে নেব। জল ও মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
তোমরা দেখতেই পাচ্ছ তরকারির ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে হালকার পর্দে নাড়াচাড়া করে দেবো। মাছগুলো এইভাবে ঝোলের ভিতরে ডুবিয়ে দেবো। এবার আরও 1 থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। এক থেকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটার কতটা ঝোল গাঢ় হয়ে এসছে। এবার আমি কড়াইয়ের ডানটি ধরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেবো, না হলে মাছগুলো ভেঙে যাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে। লাফিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে এরমভাবে খুন্তি দিয়ে চারি সাইডে হালকার পর্দে নাড়াচাড়া করে দেবো। এখানে আমার রূপচাঁদা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রূপচাঁদা মাছের ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।